উড়িয়ে দাও। কত পীরের খানকা আছে, সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। তাহলে যারা আজকে মাজার ভাঙছে তারা ইসলামের শত্রু। খুব সোজা কথা, কারণ ইসলাম তো এটা সমর্থন করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন। বিবিসি বাংলা সহ দেশের বিভিন্ন মিডিয়ার প্রতিবেদন হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙার ঘটনাগুলো কেন ঘটছে, কারা ঘটাচ্ছে। প্রতিবেদনে বলা হচ্ছে ক্ষমতার পট পরিবর্তনের পর গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙার ঘটনা ঘটছে। মাজারে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনাকে ঘিরে মানুষজন আহত হয়েছে, মাজারে লুট হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইভেন্ট খুলেও মাজার ভাঙার আহ্বান জানানো হচ্ছে। ঢাকার গুলিস্তানে অবস্থিত গোলাপশাহ মাজার ভাঙতে গুলিস্তানে গোলাপশাহ মাজার ভাঙা কর্মসূচি শীর্ষক একটি ইভেন্ট খোলা হয়েছে, যাতে প্রায় 13,000 মানুষ সাড়া দিয়েছে। এতে সমগ্র দেশের বিভিন্ন মাজার ব্যবস্থাপনার দায়িত্বশীলদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আইন শৃঙ্খলা ব্যবস্থার চলমান দুরবস্থার কারণে এই ধরনের কর্মকাণ্ড সামাল দেয়া যাচ্ছে না। সাধারণত সুফি বা ধর্মীয় প্রচারকদের কবর কেন্দ্রিক মাজার গড়ে ওঠে, যেখানে আশা পূরণের উদ্দেশ্যে মানত করে থাকেন। যদিও ইসলামিক রীতিতে মাজার ব্যবস্থা কতটা ধর্মসম্মত তা নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অনেক সময় মাজার কেন্দ্রিক ব্যবসা, প্রতারণা, মাদকের ব্যবহার বা অর্থ উপার্জনের জন্য ব্যবহারেও অভিযোগ আছে। তবে দেশে যেভাবে গণহারে মাজার ভাঙা হচ্ছে, এভাবে হামলা করা গ্রহণযোগ্য নয় বলে দাবি করেছেন অনেক ইসলামিক স্কলার। কিন্তু কেন এমন ঘটনা ঘটছে, কারা ঘটাচ্ছে, এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি? সিলেটের শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজারে ওরস চলাকালে হামলা হয়েছে। হামলা চালায় ওরসে অংশগ্রহণকারীদের ওপর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পুলিশের উপরও হামলা হয়। দর্শক, আমাদের এই চ্যানেলে আসমানি কিতাব নিয়ে একটি ভিডিও আছে। সেখানে আসমানি কিতাব ও সুফিবাদের ইতিহাস নিয়ে বিস্তারিত বর্ণনা আছে। ভিডিওটি আপনাদের মনের অনেক অজানা প্রশ্নের উত্তর দিবে বলে আশা করি। বিবিসির সংবাদ প্রতিবেদন মোতাবেক দেশের বিভিন্ন অঞ্চলে অনেক মাজারে ভাঙচুর, হামলা, লুটপাট, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। অনেকেই আহত হয়েছেন, আগুনে পুড়েছে মাজারে থাকা পবিত্র কোরআন সহ অনেক ধরনের ইসলামিক গ্রন্থ। প্রতিবেদন অনুযায়ী একটি জিনিস লক্ষণীয়, তা হচ্ছে আল্লাহর ওলি আউলিয়াদের মাজার কিন্তু অন্য ধর্মের মানুষরা ভেঙেছে এমন কোনো নজির পাওয়া যায়নি। যারা মাজার ভাঙছে তাদেরকে দেখে মুসলমান মনে হয়েছে। বিবিসি বলছে, মাজার ভাঙচুরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যাতে দেখা যায় লাঠি সোঁটা, হাতুড়ি, শাবল হাতে একদল মানুষ মাজারের দেয়াল থেকে শুরু করে ছাউনি সবকিছু ভেঙে ফেলছে। এর দায় কেউ স্বীকার করছে না। পরস্পরকে দোষারোপের মাধ্যমেই চলছে এই ভাঙার উৎসব। আপনার নাকের আগায় মাছি বসেছে, তো আপনি যদি এই মাছিকে তাড়ানোর জন্য আপনার নাকটাই কেটে ফেলেন, তাহলে এটা মূর্খতার প্রমাণ দেয়। দেখেন, আল্লাহর ওলিদের মাজারের মধ্যে যারা গান বাজনা করে, নাচানাচি করে, ভণ্ডামি করে, সেজদা করে, আপনি তাদেরকে প্রতিহত করেন। ভাঙচুরকারীদের বেশিরভাগই বয়সে তরুণ, তাদের বেশিরভাগই পাঞ্জাবি টুপি পরিহিত। অমুসলিমরা কোথাও মাজার ভেঙেছে এই ধরনের কোনো তথ্য পাওয়া গেলে কিন্তু বর্তমান সময়ে হয়তোবা রায়ট শুরু হতো। এমনকি যারা এখন মাজার ভাঙার উৎসবে মেতেছেন তারাই সেই রায়টের নেতৃত্বে থাকতো। তখন মাজার ভাঙার অপরাধে অমুসলিমদের বাড়িতে আগুন, লুটপাট চলতো, এমনকি ধর্ষণের মতো ঘটনা ঘটতে কুণ্ঠাবোধ করতো না। এমন বাস্তবতা আমরা বহুবার দেখেছি। লক্ষণীয় বিষয় হচ্ছে, হামলাকারীদের প্রথম আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে মাজারের দান বাক্স। প্রথমেই দান বাক্স লুট করে ফেলে, তারপর চলে ধ্বংসযজ্ঞ। ইসলাম রক্ষার দোহাই দিয়ে এই ধরনের ধ্বংসযজ্ঞ যারা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবারও কেউ নেই এই মঘের মল্লুকে। কয়েকদিন ধরে টানা মাজার ভাঙার ঘটনা ঘটায় সরকারকে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। তবে এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্তরা তাদের অবস্থান পরিষ্কার করেছেন। মাজার ভাঙা প্রসঙ্গে শিল্পী উপদেষ্টা আদিলুর রহমান খান গণমাধ্যমকে বলেছেন, আমরা এই ব্যাপারটি খুব সিরিয়াসলি দেখছি। এই ধরনের ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে আমরা উদ্যোগ নিচ্ছি।
তিনি বলেছেন এই ঘটনাটি গ্রহণযোগ্য না। তিনি আরও বলেছেন তাদের পক্ষ থেকে যতদূর সম্ভব আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়োজিত করা হয়েছে যেন তারা এই বিষয়টি সুরাহা করার চেষ্টা করেন। কিন্তু বাংলাদেশে কার নির্দেশে মাজার ভাঙা হচ্ছে, কারা মাজার ভাঙছে, আর তার নির্দেশ কতটা কার্যকরী হবে সেই বিষয়ে সন্দেহ আছে। দর্শক, এর আগে এই চ্যানেলে একটি ভিডিও করেছি যেখানে দেখানো হয়েছে ভারতে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার ভোটের রাজনীতিতে সফল হওয়ার জন্য ভারতে বহু মাজার ধ্বংস করেছে। সেখানে মাজার ভেঙেছে স্বয়ং বিজেপি সরকারের নির্দেশে সেই দেশের প্রশাসন। ভারতে মাজার এবং মসজিদ ভাঙা নিয়ে ভিডিও লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, দেখে নিতে পারেন। আপনারা অনেকেই হয়তো সেই ইতিহাস জানেন। আব্বাসীয় খিলাফত ধ্বংসের সময় চেঙ্গিস খানের দৌহিত্র হালাকু খান বাগদাদ দখল করে অসংখ্য অলিয়া উলিয়ার মাজার ধ্বংস করে দিয়েছে। হালাকু খান সেই সময়ে ধ্বংস করে দিয়েছে তৎকালীন সময়ে বাগদাদে প্রতিষ্ঠিত সমগ্র বিশ্বের সবথেকে বড় পাঠাগার বাইতুল হিকমা। হালাকু খান জানত জ্ঞান এবং আধ্যাত্মিকতা থেকে দূরে সরাতে পারলেই মুসলিম জাহান গুমরাহির মধ্যে পতিত হবে। কারণ তারা জানত অলিয়া উলিয়াদের নাম নিশানা মুছে দিতে পারলে মুসলমানদের অন্তর থেকে জ্ঞান অর্জনের চেতনা তাড়াতাড়ি দূর হয়ে যাবে, এবং হয়েছেও তাই। হালাকু খানের সেই বাসনা অনেকখানি সফল হয়েছে। খেলাফতের পতনের পর থেকে আজ পর্যন্ত মুসলমানদের জন্য গৌরব করার আর কিছুই থাকলো না। এখনো মুসলমানদের জন্য একমাত্র উদাহরণ হিসেবে আসে সেই ইসলামের স্বর্ণযুগের ইতিহাস, ইবনে সিনা, ইবনে খালদুন, আল বেরুনি সহ সেই আমলের জ্ঞানীদের নাম। মুসলিম জাহানে গত 800 বছরে নতুন করে গৌরবময় ইতিহাস তৈরি হয়নি, শুধু পারস্পরিক হানাহানি করে সবাই ক্লান্ত। তবে একটি বিষয় স্বীকার করতেই হয়, দেশে কিছু মাজার আছে যেখানে বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যা অনেক সময় ইসলামিক আদর্শের সাথে যায় না, যেখানে ইসলামকে এবং মানুষের আবেগকে ভিন্নভাবে প্রবাহিত করা হয়। কিন্তু এগুলো দেখার দায়িত্ব রাষ্ট্রের, প্রশাসনের। দেশে ধর্ম মন্ত্রণালয় আছে, ইসলামিক ফাউন্ডেশন আছে, এমনকি ইসলাম মোতাবেক শেষ বিচারের দিনে প্রত্যেক মানুষকে তার নিজস্ব কৃতকর্মের জন্য তার প্রতিপালকের কাছে হাজির হতে হবে। প্রত্যেকে তার অপরাধের হিসাব দিতে হবে। একজনের পাপের জন্য অন্যজনকে শাস্তি দেয়া হবে না। কিন্তু ধর্মীয় ভিন্ন মত, ভিন্ন পথ দমন করার জন্য সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নিবে কেন? কোনো রাজনৈতিক অথবা ব্যক্তিগত উদ্দেশ্যে কি এই ধরনের সন্ত্রাস, এই ধরনের অপরাধ করা হচ্ছে? দর্শক, আমাদের এই উপমহাদেশে ইসলাম প্রচার করেছেন সুফি সাধকরা। শান্তিপূর্ণভাবে লক্ষ লক্ষ মানুষকে তারা ইসলামের পথে নিয়ে এসেছেন। সেই সকল সুফি সাধকদের সমাধিস্থলকে অত্যন্ত সম্মানের সাথে সংরক্ষণ করা হয়েছে। এই সকল মাজারকে ঘিরে তৈরি হয়েছে সুসজ্জিত মসজিদ, মাদ্রাসা, পাঠাগার, কোথাও কোথাও ইসলামিক সেন্টার। ঢালাওভাবে মাজার বিরোধী যে উগ্রবাদী আচরণ শুরু হয়েছে, এটিও বিপজ্জনক। কারণ এতে করে উপমহাদেশের ইসলামের ইতিহাসের প্রতি অবিচার করা হবে। শাহজালালের শাহ মখদুমের শাহপরানের বাংলাদেশ, শহীদ গাজী ওলি আল্লাহর, শহীদ গাজী ওলি আল্লাহর পুণ্যভূমি বাংলাদেশ। বর্তমানে যারা মাজার ভাঙছেন তারা অনেকেই জানেন না হযরত শাহজালাল শাহপরানের কথা, খান জাহান আলীর কথা। দেশে 12 আউলিয়ার নামে শ্রদ্ধা জানানো হয়। তারা জানে না অলি আউলিয়ারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য কি ধরনের অবদান রেখেছে। ইসলামের নামে রাজনীতি, ক্ষমতা দখল সহ সব ধরনের হানাহানি থেকে অলি আউলিয়া দরবেশরা সব সময় দূরে থেকেছেন। অথচ বর্তমান অবস্থায় অতি উৎসাহীরা সুযোগ পেলে হযরত শাহজালালের মাজার শরীফ ভেঙে দিবে এমন হুমকি ধমকি দিচ্ছে। এরই মধ্যে মাজার ভাঙার যেই তালিকা তৈরি হয়েছে, সেই তালিকায় শাহজালাল শাহপরানের মাজারের নাম আছে। ঢালাওভাবে যারা মাজার ভাঙার কথা বলছেন তারা কি জানেন মদিনায় মসজিদে নববীর পাশেই সুসজ্জিত হয়ে আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মাজার। যদিও সেই মাজারে কেউ দান বাক্স রাখে না বা কোনো ধরনের ভক্তি প্রদর্শনের সুযোগ দেয় না সৌদি সরকার। দর্শক, আপনারা দেখেছেন ঢাকার চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজারেও মানুষ ফুল দেয়, জিয়ার কবর জিয়ারত করে, জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করে। এতে করে ইসলামের কি ক্ষতি হয়?
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে মানুষ ফুল দেয়, জিয়ারত করে, এতে ধর্মের ক্ষতি হয় এমন কোনো প্রমাণ কি কারো কাছে আছে? ভিন্ন মত ভিন্ন পথের মানুষদের প্রতি অসহিষ্ণুতা কোনো সভ্য সমাজের সভ্য মানুষের কাজ নয়। এ ধরনের আচরণের নাম উগ্রবাদ। ইসলামে সুফিবাদের প্রভাব প্রায় 1400 বছর ধরে। অসংখ্য সুফি সাধক ইসলাম প্রচারে ব্যাপক ভূমিকা রেখেছেন। ভারতবর্ষে 19 শতকে ওহাবি মতাদর্শ আসে কট্টরতা নিয়ে এবং মূলত এরপরই অমুসলিমদের মধ্যে ইসলাম গ্রহণ করার মাত্রা কমে যায়। ইদানিং দেখা যাচ্ছে আমার অনেক ইমানি চেতনার ভাইরা মিথ্যা বুঝিয়ে মানুষে কিংবা ভুল ভাল বুঝে অনেক আল্লাহর ওলির দরবারে হামলা করছেন, অনেক মাজার শরীফ ভাঙচুর করছেন। তাদের উদ্দেশ্যে আমি বলছি, দেখুন, এই পর্যন্ত আপনার একটা সুদ ভিত্তিক ব্যাংক ভাঙেন নাই। যেই ব্যাংকগুলোর মাধ্যমে যেই সুদ আমাদের দেশে প্রচলিত রয়েছে, এই সুদ তো সেই সুদ যে মায়ের সঙ্গে জিনা করার মতো অপরাধ। আপনারা এই পর্যন্ত এমন একটা মাদ্রাসা ভাঙেন নাই, এমন একটা প্রতিষ্ঠান ভাঙেন নাই যেখানে অহরহ বলাৎকার হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে। যেই সুফিদের হাত ধরে এখানকার লক্ষ লক্ষ মানুষ মুসলিম হয়েছেন, আজ কট্টরতায় সেই সুফিদেরই মাজার সহ সমূলে উচ্ছেদ করতে চায় জঙ্গিবাদীরা। জঙ্গিরা মুসলমানদের মারাত্মক বিপদে ফেলেছে। এরা মানুষ হত্যা করে বিশ্বের কাছে মুসলমানদের খুনি বানিয়েছে, নির্দয় বর্বর বানিয়েছে। উগ্রপন্থীদের উত্থানে বিশ্বজুড়ে মুসলমানরা ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। এসব হত্যা, খুন, আক্রোশ মুসলমানদের অনবরত ক্ষতি করে চলেছে। এদের কারণে বিশ্বে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে ইসলামোফোবিয়া। দেশে দেশে মুসলমানরা নির্যাতিত, অপমানিত, অথচ এখনো দেশে দেওবন্দের আলেমদের প্রতি মানুষের অগাধ বিশ্বাস এবং সম্মান রয়েছে। তারা উগ্রবাদের বিরুদ্ধে। আপনারা দেখেছেন গাজীপুরে 2 বারে অনুষ্ঠিত হলেও তাবলিগের ইজতেমায় মানুষের ঢল নামে। আমি নিজের চোখে উজবেকিস্তানের সামারখান্দে ইমাম বুখারীর মাজার দেখেছি, জিয়ারত করেছি, মাজারের পাশে মসজিদে বসে একজন কারীর তেলাওয়াত শুনেছি। সেই তেলাওয়াত আমার জীবনে শোনা সব থেকে সুমধুর কোরআন তেলাওয়াত। আমি ইসরায়েলের জেরুজালেমে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মাজার দেখেছি, সেখানে মসজিদে নারী পুরুষদের নামাজ পড়ার দৃশ্য দেখেছি। একই শহরে হজরত মুসা আলাইহিস সালামের মাজারের পাশের মসজিদে মানুষকে পরম শ্রদ্ধায় নামাজ আদায় করতে দেখেছি। কই, মাজারের পাশের নামাজ আদায় করার অপরাধে কারো উপর তো আল্লাহর গজব নাজিল হতে দেখলাম না। তাহলে বাংলাদেশে যে সকল ওলি আউলিয়ারা ইসলাম প্রচার করেছেন, তাদের স্মৃতিস্তম্ভ, তাদের মাজার ভেঙে ফেলতে হবে কেন? বিজ্ঞ আলেমরা বলেছেন, যারা এই কাজের সাথে লিপ্ত তারা উগ্রবাদী। ইসলাম উগ্রবাদকে সমর্থন করে না, কারণ ইসলাম শান্তির ধর্ম। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠাই এর প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। দেশে যারা মাজার ভাঙার জন্য অস্থির হয়ে আছেন, তাদেরকে মনে করিয়ে দিতে চাই, বিশ্বের আনাচে কানাচে শত শত সাহাবা একরাম, তাবেইন, তাবে তাবেইনদের মাজার আছে। চীন সরকার সেই দেশে বহু মাদ্রাসা মসজিদ ধ্বংস করেছে, কিন্তু 2 জন বিখ্যাত সাহাবী আবি কাবসা এবং আবু ওয়াক্কাসের মাজার ধ্বংস করেনি। ইরাকে হজরত আলী রাদিয়াল্লাহু, ইমাম হাসান, ইমাম হোসেন এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহির মাজার রয়েছে। বিশ্বের মুসলমানরা এখনো পরম শ্রদ্ধার সাথে হজরত বাইজিদ বুস্তামি, ইবনুল আরাবি, শেখ ফরিদ সহ শত শত সুফি সাধকদের মাজার জিয়ারত করে, দোয়া করেন, মনের ভিতরে পরম শান্তি অনুভব করেন। এতে কি ইসলাম ধ্বংস হয়ে গেছে? আমাদের দেশের নাগরিক কবি ইমতিয়াজ মাহমুদ যখন ফরিয়াদ করে ফেসবুকে স্ট্যাটাস দেয়, হে মাবুদ, তুমি বাংলাদেশের মুসলমানদের হাত থেকে ইসলাম ধর্মকে রক্ষা করো, তখন কবির এই ফরিয়াদকে খুব হালকাভাবে নেয়ার সুযোগ নেই। নেটিজনরাও বিভিন্ন ধরনের প্রতিবাদ জানিয়েছেন ফেসবুকে। দেশের কোনো বিবেকবান মানুষ এই ধরনের সহিংসতা পছন্দ করে না। ভারতের আজমির শরীফে প্রতিষ্ঠিত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহির মাজার ভাঙতে গেলে সেখানকার হিন্দুরাই সেই মাজার রক্ষা করার জন্য যথেষ্ট। অথচ বাংলাদেশের নতুন উগ্রবাদ যখন শাহজালালের মাজার ভাঙার হুমকি দেয়, তখন দেশের এক শ্রেণীর ইসলামী চেতনাধারীদের নীরবতাই প্রমাণ করে গোমরাহী মানুষের মগজ বিনাশ করে ফেলেছে। মধ্যপ্রাচ্যের সালাফি উগ্রবাদ নিজেদের অজান্তেই নিজেদের জ্ঞানকে গোমরাহিতে পরিণত করেছে। সালাফি মতবাদের ভাবশিষ্য আব্দুল ওহাব নাজদির মৃত্যু হয় সৌদি আরবে, তাই তার কোনো মাজার নাই। কিন্তু তারই গুরু ইবনে তাইমিয়ার মাজার এখনো বিদ্যমান আছে সিরিয়ার
দামেস্ক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। অথচ মধ্যপ্রাচ্যের উগ্রবাদীরাও এই ইসলামী উগ্রবাদের প্রধান প্রবর্তক ইবনে তাইমিয়ার মাজার ভেঙে দেয়নি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।